আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউরোপ মহাদেশের একটি দেশ হাঙ্গেরি সম্পর্কে। হাঙ্গেরির সরকারি নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। এটি মধ্য ইউরোপের একটি স্থলবিস্তৃত দেশ। হাঙ্গেরি উত্তরে স্লোভাকিয়া, উত্তর পূর্বে ইউক্রেন, পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া এবং পশ্চিমে অস্ট্রিয়া অবস্থিত। হাঙ্গেরির বর্তমান সীমানা প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে নির্ধারিত হয়। প্রকৃতির নদী ভালোবাসেন না, নদীর নাম জানেন না এমন মানুষ খুব কমই আছে। নীল জলের সাথে মিশে গেছে এই ভ্রমণ বিখ্যাত নদীটি, আর সেই জন্য অন্যতম দেশ এই হাঙ্গেরি। হাঙ্গেরির ইতিহাসের অন্যতম সম্পদশালী দেশ, যার গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। দেশটির অর্থনৈতিক অবস্থা বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। হাঙ্গেরিতে তেল ও গ্যাস ছাড়া অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে রয়েছে কয়লা, অক্সাইড প্রভৃতি। পর্যটনের মধ্যে হাঙ্গেরি প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক হাঙ্গেরি সম্পর্কে নানা জানা অজানা তথ্য এবং ভিজিট ভিসার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে সেটাও জেনে নেব। হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজর নামে ডাকে। মজররা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী। 1400 শতকে বিদেশি শাসকরা হাঙ্গেরি জয় করে। হাজার বছর ধরে বিভিন্ন ইউরোপীয় রাজবংশ হাঙ্গেরি শাসন করে। এরপর 1600 থেকে 1700 শতকে দেশটি অধিকাংশ ছিল ওসমানী সাম্রাজ্যের দখলে। এরা 1867 সালে সন্ধি চুক্তির মাধ্যমে দ্বৈত সাম্রাজ্য গঠন করে, যার নাম দেওয়া হয় অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য বিলীন হয়ে যায় এবং হাঙ্গেরি পূর্ণ স্বাধীনতা লাভ করে। 93,030 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যার প্রায় 97,72,000 মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 108তম দেশ। হাঙ্গেরির সরকারি ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির কেন্দ্রীয় ইউরোপে অবস্থিত, কিন্তু এটি সেই অঞ্চলের ভাষা নয়। হাঙ্গেরির আশেপাশে ইন্দো ইউরোপীয় ভাষার সাথে হাঙ্গেরির ভাষার কোনো মিল নেই। দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। দেশটির প্রায় 60% মানুষ এই ধর্মে বিশ্বাসী। বাকিদের মধ্যে প্রায় 17% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়। দেশটিতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা খুবই কম, মাত্র 0.5% ইসলাম ধর্মের অধিকারী। বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী ও প্রধান শহর। এটি দেশের রাজনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের 8ম বৃহত্তম শহর। বুদাপেস্ট ইউরোপের অন্যতম সুন্দর শহরও বটে। এখানে নানা রকমের ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে মিলেনিয়ামের পাতাল রেলপথ, যেটি খুবই বিখ্যাত, এবং হাঙ্গেরির সংসদ ভবন বিশ্বের বৃহত্তম 3য় সংসদ ভবন। প্রতি বছর বুদাপেস্টে 43 লাখ পর্যটক ঘুরতে আসে। দেশটিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদ্যমান। গড় তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস, যা গ্রীষ্মকালে বেড়ে 25 ডিগ্রিতে পৌঁছায় এবং শীতকালে -5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ভালাতন হ্রদ হাঙ্গেরির প্রধান হ্রদ। এটি গোটা উত্তর ইউরোপের বৃহত্তম হ্রদ। একই সাথে হাঙ্গেরির প্রধান অবকাশযাপন স্থান এটি। জনসংখ্যা নিয়ে ব্যাপক চিন্তিত হাঙ্গেরি সরকার। প্রতি বছর প্রায় 32,000 করে জনসংখ্যা কমছে। হাঙ্গেরি দেশের জন্মহার ইউরোপীয় দেশের জন্মহারের তুলনায় অনেক কম। হাঙ্গেরি ভিসা ব্যবস্থা খুবই সহজ এবং দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ ভালো। হাঙ্গেরিতে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো হাঙ্গেরিয়ান বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী শহরগুলোতে অবস্থিত। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রাণবন্ত, আন্তর্জাতিক এবং সংস্কৃতময় পরিবেশে উপস্থাপন করে, যে কারণে হাঙ্গেরি হয়ে উঠেছে উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় গন্তব্য। দেশটিতে 65,11,000 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। কৃষি পণ্যের মধ্যে রয়েছে গম, চাল, ডাল, আলু, সূর্যমুখী প্রভৃতি। দেশটি 16,70,000 হেক্টর এলাকা জুড়ে রয়েছে সবুজ বনভূমি। হাঙ্গেরিও দেশটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ বলা যায়। হাঙ্গেরির সরকারি মুদ্রা ফরিন্থ। 1 ফরিন্থ সমান প্রায় বাংলাদেশি 24 পয়সা এবং 0.23 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 168 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 17,296 মার্কিন ডলার। তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক
ভিজিট ভিসার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে? আপনি যদি হাঙ্গেরিতে যেতে চান তাহলে অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সে পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ 6 মাস থাকতে হবে। তারপর আপনার একটি ছবির প্রয়োজন হবে, অবশ্যই সে ছবিটি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবির সাইজ 35 থেকে 45 mm হতে হবে। তারপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার ভিসার জন্য যে ফর্মে অ্যাপ্লিকেশন করবেন সেটার প্রয়োজন হবে। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সির প্রয়োজন হবে এবং এই ব্যাংক স্টেটমেন্টে আপনাকে সর্বনিম্ন 2 থেকে 4 লাখ টাকার মতো দেখাতে হবে এবং অবশ্যই যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেটার 6 মাস হয়ে থাকে সর্বনিম্ন, অর্থাৎ প্রতিনিয়ত লেনদেন হয় এমন একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারপরে একটি কভার লেটারের প্রয়োজন হবে, সেখানে আপনি উল্লেখ করবেন আপনি কেন যাচ্ছেন, কী কারণে সে দেশে ভ্রমণ করতে যেতে চান এবং আপনার এয়ার টিকিটের কপি দিতে হবে। তারপরে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে এবং আপনার কোম্পানি ভিজিটিং কার্ড শো করতে হবে। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে এবং আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে। মূলত এই ডকুমেন্টসগুলোই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।